ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান আলোচনায় আসার পরে একে একে দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের। এবার খোদ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারীর দুর্নীতিকাণ্ডে সমালোচনার ঝড় বইছে সর্বত্র। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, তার বাসার সাবেক কর্মচারী জাহাঙ্গীরের 400 কোটি টাকার মালিক। চড়েন হেলিকপ্টারে, সাথে নিয়ে ঘুরেন লাইসেন্সকৃত পিস্তল। এরপর একে একে বের হয়ে আসে জাহাঙ্গীরের সকল অপকর্ম। খোঁজ নিয়ে জানা যায়, জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করলেও ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় দিয়েই নানা তদবির করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিল থানাধীন খিলপাড়া ইউনিয়নে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকাকালীন সময়ে জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন। সে সময় বিভিন্ন প্রোগ্রামে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো সেটা এই জাহাঙ্গীর বহন করতেন। এজন্যই তিনি পানি জাহাঙ্গীর হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজ করেছেন এমন অভিযোগে 2023 সালের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে তাকে সেখান থেকে অপসারণ করা হয়। স্ত্রীর নামে ধানমন্ডিতে 2500 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন জাহাঙ্গীর। স্ত্রীর নামে রয়েছে নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুর তার 8 তলা একটি বাড়ি। এছাড়াও শ্রী কামরুন নাহারের নামে রাজধানী ঢাকায় রয়েছে একাধিক প্লট ও ফ্ল্যাট। আরও জানা যায়, সংসদ সদস্য হওয়ার জন্য তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন। বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশ করতেন। এসব সভা সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন তিনি। যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন। খবর প্রকাশের পর ইতিমধ্যে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এসব থলের বিড়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।